আজকে আমি বানাবো পটলের দোরমা। কিভাবে বানায় আপনারা সবাই দেখুন। এখানে পটলের ছালগুনা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার পটলগুনাকে আমি একটা চামচ দিয়ে পেটের ভেতরে যে বীজগুনা আছে ওইগুনা আমি সব বের করে রাখবো। কিভাবে বের করছি আপনারা দেখুন। এইভাবে আমি সব পটলগুনার বীজ বের করে নেব এই চামচের সাহায্যে। এই দেখুন হয়ে গেছে। এইভাবে আমি সব পটলগুনা বীজ বের করে তারপরে আপনাদের দেখাচ্ছি। সব পটলের ভেতর থেকে বীজগুনা বের করে নিয়েছি। এবার আমি এই পটলের ভেতরে একটা পুর ভরবো। এবার কি দিয়ে পুর ভরবো আপনারা সবাই দেখুন। আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। কড়াই এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কি কি দিচ্ছি দেখুন। এখানে এলাচ আছে, আমি 4-5টা এলাচ একটু ফাটিয়ে রেখেছি। একটু আদা আছে, 2টো কাঁচা লঙ্কা, ওটা আমি একটু ঘষে রেখেছি। এইগুলো আমি তেলের মধ্যে আগে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার ওটা কুড়ুনিতে ঘষে রেখে দিয়েছি। এই আলুটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে এই সবগুলো আমি ভালো করে ভেজে নেব। মশলার সাথে আলু ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছুটা ছানা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা কাজু বাদাম ভালো করে ধুয়ে একটু কুচো কুচো করে কেটে রেখেছি। আর এখানে কিশমিশও তাই করেছি, কেটে ধুয়ে রেখেছি। এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে ভেজে নেব। পুর তৈরি হয়ে গেছে। এটা আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়া এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি ওই বীজ বের করে রাখা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু ভেজে নেব। আমি সামান্য একটু লবণ দিচ্ছি আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিচ্ছি, কারণ পটল বেশি ভাজা হবে না। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। পটল সব তুলে নিয়েছি একটা কাশিতে। এবার পটলগুলো ঠান্ডা হোক। এবার আমি পটলে কী মশলা দিচ্ছি সেই মশলাটা তৈরি করে নেবো। এখানে 1 চামচ জিরে নিয়েছি, কটা পাকা লঙ্কা নিয়েছি আর একটু আদা নিয়েছি। এই কটা আমি মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা এবার পেস্ট করে নেব। ওই পটল ভাজার তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, একটু জিরে ফোড়ন দিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে। এবার ওই মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি করে রাখলাম। একটু মিক্সারে বাকিটা দিয়ে দিচ্ছি। একটু টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আস্তে আস্তে কষুক। ওদিকে আমি পটলের পেটের মধ্যে পুরটা ভরে নিই। ভেজে রাখা পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পটলের পেটের মধ্যে পুরগুলো ভরে নেব। অল্প অল্প করে দিয়ে ভরবো। এইভাবে আমি সব পটলগুলো পুর দিয়ে ভরে নেব। সব পটলের ভেতরে পুর ভরা হয়ে গেছে। এদিকে মশলা কষানো হয়ে গেছে। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দেবো। আমি জলটা গরম করে রেখেছিলাম।
ঝোল ফুটে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো। খুব আলতো হাতে নাড়তে হবে, নাহলে পটলের ভেতর থেকে পুর বেরিয়ে যাবে। এখানে কটা পাকা লঙ্কা আমি কেটে রেখে দিয়েছি চিড়ে, ওটা আমি দিয়ে দিচ্ছি। একটা থালা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখি। আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। পটলের দোরমা পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। খুব সহজ পদ্ধতিতে এই নিরামিষ দিনে এরকমভাবে নিরামিষ পটলের দোরমা আপনারা করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর কমেন্ট করবেন, আর সবার সাথে শেয়ার করবেন।